আমি পথের মানুষ হতে রাজি আছি, কিন্তু তোমার সোনার খাঁচায় বন্দি হতে নয়। এখন তুমি আসতে পারো, আবার অনেক কাজ আছে। ইউ উইল রিগ্রেট দিস। পিয়ালি চ্যাটার্জিকে ফিরিয়ে দেওয়ার মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে। রাকেশের অফিস থেকে ফিরে পিয়ালি যেন একটা জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠেছে। তার ইগোতে আঘাত লাগার মানে হলো ধ্বংসলীলা শুরু হওয়া। সে সোজা তার বাবার ক্যাবিনেটে গিয়ে ঢুকল। ড্যাড, আমি চাই আর্ট ডিজাইন ফার্মের ওই প্রজেক্টটা যেন ক্যান্সেল হয়ে যায়। আর হ্যাঁ, ওই অফিসের রাকেশ নামে যে ছেলেটা আছে ওকে যেন কেউ এই শহরে চাকরি না দেয়। আমি ওর অহংকার ধুলোয় মিশিয়ে দিতে চাই। পিয়ালির বাবার ক্ষমতার দাপটে রাকেশের চাকরিটা চলে গেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। রাকেশকে অফিস থেকে বের করে দেওয়া হলো। সে রাস্তায় দাঁড়িয়ে, হাতে তার সেই সাধারণ ব্যাগটা। ঠিক তখনই পিয়ালির দামি গাড়িটা তার সামনে এসে থামল। কি হলো রাকেশ? তোমার ব্যক্তিত্ব আর আত্মসম্মান কি এখন তোমাকে দুবেলা খাবার জোগাবে? দেখলে তো, আমি বলেছিলাম না তুমি পথে বসবে। তুমি সত্যি খুব শক্তিশালী পিয়ালি। একটা মানুষের রুটি রুজি কেড়ে নিতে তোমার 1 মিনিটের সময় লাগলো না। কিন্তু তুমি কি জানো, তুমি যতবার আমাকে নিচে নামানোর চেষ্টা করেছ, তুমি নিজে তার চেয়েও অনেক বেশি গভীরে নেমে যাচ্ছ। এখনো এত তেজ? তোমার চাকরি নেই, ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য, আর তুমি এখন আমাকে নীতি কথা শোনাচ্ছ? শোনো রাকেশ, এখনো সময় আছে। আমার পা ধরে ক্ষমা চাও, আমি তোমাকে আমার অফিসে ম্যানেজার বানিয়ে দেব। তোমার যা স্যালারি ছিল তার 3 গুণ দেব। শুধু স্বীকার করো যে তুমি আমার কেনা গোলাম। 3 গুণ স্যালারি? তুমি মনে করছো পৃথিবীর সব মানুষ তোমার বাবার অফিসের এমপ্লয়ীদের মতো টাকার কাছে বিক্রি হয়ে যায়? পিয়ালি, আজ আমি ভিখারি হতে পারি, কিন্তু তোমার ওই নোংরা দয়া নেওয়ার মতো আমি ছোট হইনি। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? এই শহরে তুমি যেখানেই যাবে আমার ক্ষমতা তোমার পিছু নেবে। কেউ তোমাকে 1 গ্লাস জলও দেবে না আমার পারমিশন ছাড়া।